গোটা পৃথিবীর আনাচে কানাচে আজকে পাপে পাপে জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোথাও নেশা, কোথাও ইয়াব্বা, আবার কোথাও ক্যাসিনোর ঢল। এই কথা বলেন ঠিক না ঠিক? এই পাপ থেকে আমরা কেমনে বাঁচবো? শয়তানের এই কারেন্ট জাল থেকে আমরা কেমনে বাঁচবো? এর চাইতেও ঘোর বিপদে পড়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলার কারণে? হকের দাওয়াত দেওয়ার কারণে, হকের মশাল জ্বালানোর কারণে। যে এক রাত্রি দুইজন মহিলা প্রসব করছে, একজনের পেট থেকে হয়েছে একটা মহিলা আর একজনের পেট থেকে হয়েছে একটা পুরুষ সন্তান। রাত্রির অন্ধকারে সন্তান নির্ণয় করতে পারে নাই, কারাগারি করতে করতে আইলে জেলে হয়ে গেছে, বদল হয়ে গেছে। এখন আমরা চোখ থাকতে কানা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া কোরআন এবং সুন্নাহ হাতাইতে হাতাইতে আইলে জেলে হওয়া ধরছে। এই কথা বলেন ঠিক না ঠিক? মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান ছল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। ইংরেজি মাসের নাম বেদিনরা রাখছে, এটা আমাদের মুখস্থ থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আরবি মাসের নাম স্বয়ং খোদাওয়ান্দে কারীম আমার আল্লাহ রাখছেন। আর একটু আস্তে গান কে রাখছে? আল্লাহ নিজেই কয়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে মাস গণনায় আমি আল্লাহ নির্ধারণ করেছি মাস হবে 12টি। মাস কয়টি? 12টি। প্রত্যেকটা মাস দামি, তার মধ্যেও 4টা মাস আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সবচাইতে পছন্দনীয়। কেন পছন্দ? কিছু কারণ আছে, এ কারণে পছন্দ। এই পছন্দের মাসগুলির মধ্যে একটা মাস সফর মাস। কি মাস? সফর মাস। সফর মানে আমরা বুঝি কি? ভ্রমণ করা। কি করা? ভ্রমণ করা। আসলেও হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের ভিতরে তিনি লিখছেন, এ মাসটা সফর মাস হওয়ার কারণ হলো এই সফরের চাঁদ যখন পশ্চিম আকাশে উদিত হয়, হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রিতেই আসমান থেকে 1000 বালা এবং মুসিবত, রোগ বালাই, নতুন নতুন রোগমা, যে রোগগুলোর কথা 20 বছর আগে আমরা শুনি নাই, এখন সেই রোগগুলো নতুন 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 করে জাগো দিতেছে। কথা বলেন ঠিক না ভাই? যেমন রাস্তার পাশ দিয়ে লতা পাতা গাছ, উদ্ভিদ জন্মায়, আল্লাহ পাক এই উদ্ভিদ গুলো এমনি জন্ম দেন নাই। এই গাছ, লতা পাতা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার জন্য। এই যে খরমুজা, ওই যে গাছ, খরমুজা গাছ, পেঁপে গাছ, তাই না? আমাদের সিরাজগঞ্জে খরমুজা, এরপর আর একটা কয় পেঁপে। এই পেঁপের মধ্যে হাজার হাজার গুণ আল্লাহ পাক দিয়ে দিছে মানুষের শারীরিক উপকারের জন্য। দুবলা ঘাস, এর মধ্যে উপকার। সুবহানাল্লাহ, কালকে কইন নাকি? আমি হয়তো একদিন বোধহয় আপনাদেরকে শোনাইছিলাম, সুবহানাল্লাহ বললে 1 কেজি নেকি পাওয়া যায়। কি কোন 1 কেজি? 5 কেজি না। যদি কেউ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর মধ্যে যদি ইখলাস থাকে, এই সুবহানাল্লাহর ওজন হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত বড়? একদম মদিনাতুল মুনাওয়ারার এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে আহজাবের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধ যেই মাথা পর্যন্ত হয়েছিল, এই মাথায় যায় উহুদ পাহাড় শেষ হয়েছে। ওই একদম এয়ারপোর্ট থেকে নিয়ে এই আহজাবের যুদ্ধ যেই জায়গায় হয়েছিল, পরীক্ষার যুদ্ধ, এই মাথা পর্যন্ত 7 কিলোমিটার লম্বা, আর পাহাড়টা ওসার হলো 4 কিলোমিটার। তাহলে কত বড় হইল? 7 × 4 = 11 মাইল। 7 × 4 = 11 মাইল হলো এই পাহাড়ের আয়তন, ওজন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ এই পাহাড় মাপার মতো দাড়িওয়ালা বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। উঁচা 500 ফিট। এত বড় একটা পাহাড় সমতুল্য
একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে তার আমল নামায় দেওয়া হবে। শর্ত কি? ইখলাস। ইখলাস আপনার মেলান্দা বাজারে পাওয়া যায়? কোন দোকানে আছে? তবে হ্যাঁ, ইখলাসের দোকান আছে। ইখলাসের দোকান মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসা। মসজিদে গেলে ইখলাস খরিদ করা যায়, মাদ্রাসায় গেলে ইখলাস রপ্তানি করা যায়। হক্কানি উলামায়ে কেরামের সোহবতে নিসবতে বসে থাকলে ইখলাস অর্জন করা যায়। অথচ আমরা তো হুজুর ঘর সামনে বসি না। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার লোকজন বাজারে গেলেই একবারের জন্য হলে আমাদের ইমাম সাহেব হুজুর দামাত বরকাতুমের দোকানে যে একবার হলেও সালাম দিয়ে আসে, কেউ নানা কেউ দাদা, কি কন বলেস। ইখলাস তিনটা গুণ বিশিষ্ট ইবাদতকে বলা হয়। প্রথম নাম্বার ভয়, দ্বিতীয় নাম্বার লোভ, তৃতীয় নাম্বার মহাব্বত। এই তিনটা গুণ নিয়ে যদি কেউ কয় সুবহানাল্লাহ, আল্লাহ কয় ওই ওই ফেরেশতা, তোরা না কইছিলি একদিন আদম বানাইও না, দেখ তোরা যারে বানাইতে নিষেধ করছিলি, আমি তোর কথা না শুনে ওদেরকে বানাইছি, দেখ না। আমারে কয় সুবহানাল্লাহ, আমি বলে পুত পবিত্র, আমারে কোনোদিন দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় না দেখে যারা আমারে পুত পবিত্র গ্যারান্টি দেয়, হতে পারে ও গুনাহগার, আমি আল্লাহর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। ও যেমন আমারে পবিত্র বানাইছে, আমি ওরে পবিত্র বানাবো। কথা বলেন ঠিক না বেরে? যদিও দুই চারটা কারেন্ট পোকা আসছে, এটা আল্লাহর দোষ না, এটা আমাদের দোষ। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপর্যয়, সব কিছু বান্দা এবং বান্দীদের হাতের কামাই। জমিনের ফসলের মধ্যে আল্লাহর ভাগ আছে, নিজের ভাগ আছে এবং আত্মীয় স্বজনের ভাগ আছে। কথা বলেন ঠিক না বেটি? জমিনেরও কিছু ভাগ আছে। আল্লাহ ডাক দেয়, আমারটা দেশ না, এ কারণে কি করবো আমি, আল্লাহ আসমান থেকে পোকা বাজেট করে দিছি তো আমার মাল কটা তোদের কাছ থেকে নিয়ে আসার জন্যে। আমরা দেই না, যে এই জন্য আল্লাহর কাটা আল্লাহ রেখে দেয়। আল্লাহ কাছে আমার দিবি না, আমার মাখলুক কিছু বানাইছি পোকা মাকড়, আমি ওদেরকে দিয়ে খাওয়াই দিব। আপনি যদি কন যে না আল্লাহ আমি তোমারই দিব, তাইলে আপনার খেতে পোকা থাকতে পারে না, পানির অভাব হতে পারে না, খেত পুড়ে যাইতে পারে না। অথচ আমরা আল্লাহরে দেই না, খালি কই দিব। গাছে উঠছি, ঝড় হয়েছে বৈশাখ মাস, গাছের উপর থেকে আল্লাহ যদি এই ঝড় থেকে গাছে নামতে পারি, ঝড় যদি কমে যায়, নামলি পারে বাড়ির দুটা মোষ আছে, এই মোষ দুটা কোরবানি দিব। কিছু দূর আসতে দেয় ঝড় ছেড়ে গেছে, একটু কমে গেছে, আল্লাহ মোষ দিয়ে তুমি কি করবে, তুমি তো খাও না পড়ো না, মোষ তোমাকে দিব না, তুমি মোষ দুটা আমার টাকা নিও না। আল্লাহ অতএব দুটা ছাগল আছে, এই ছাগল দুটো নিও, ছাগল দুটো নিও। আরো কিছু দূর নেমে এসছে, নেমে আসার পর দেখে না ঝড় তোমার ভালো, গাছ ঘর দুয়ার কিছুই ভাঙে নাই। নেমে আসতে আল্লাহ থাক, তুমি খাসি দুটো নিও না, খাসি নিয়ে তুমি কি করবে, আমি বেশলি বারে কোরবানির সময় অনেক টাকা পাবো, অতএব দুটো মুরগি নিও। মুরগি গতি গতি ডিম, লাস্টে এসে আল্লাহ তোমাকে ডিম দুটো দিয়ে কি হবে, তুমি তো খাও না, তোমার উপকারের দরকার, আমার ভিটামিনের অভাব, আমি খাই। আমরা এরকম আল্লাহরে ফাঁকি দেই। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁকি দিয়েন না, ফাঁকি দিতে দিতে আমরা নিজেরাই ফাঁকিত পড়ে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁকি ফালানোর জন্য আমাদের পিছনে একটা বিরোধী দল আছে না নাই? গোটা পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা সরকারি দল, তার মালিক সেই সরকারি দলের সরকার হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন থেকে আদম তৈরির থেকে নিয়ে আদমকে সেজদা করার মুহূর্তের সময় থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর বুকে একটা বিরোধী দল সৃষ্টি হয়েছে, বিরোধী দল সংঘবদ্ধ হয়েছে। সে দলটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, শত্রু। চতুর্দিক দিয়ে কারেন্ট জাল পেতে রাখছে আমাদেরকে আটকানোর জন্য। কারেন্ট জাল এমন একটা জাল, যেই কারেন্ট জালে বিষধর সাপ পর্যন্ত ছাড়া পায় না। তো আমরা যত বড় হই আর যত ছোট হই, শয়তানের এই কারেন্ট জাল থেকে আমরাও রক্ষা পাইতে পারবো না। তবে হ্যাঁ, কারেন্ট জাল একটা জিনিস দেখে ভয় করে, সেটা হইলো আগুন। সেটা কি? আগুন।
আগুন। আর শয়তান একটা জিনিস দেখে, শয়তানও আগুনের তৈরি, শয়তান একটা জিনিস দেখে ভয় করে, যেটা হলো ঈমান। এই ঈমানটাও একটা আগুন। ঈমান, ঈমান, এই ঈমানের আগুন যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায় প্রজ্বলিত ছিল, মদিনাতুল মুনাওয়ারা থেকে যদি কাশি দিত, রোম এবং পারস্যের রাজাদের চেয়ার পর্যন্ত কেঁপে উঠত। আমরা মুসলমান, আমরাও দাবি করি আমরা ইমানদার, কাশি না, নারায়ে তাকবীর দেই, মোচও নড়ে না। কথা বলেন ঠিক না ভাই? আসলে আমাদের তাকবীর তো কাউকে গদির থেকে নামানোর জন্য নয়, নামানোর জন্য না, আমাদের তাকবীর হলো শয়তানকে বিতাড়িত করে, বাতিলকে বিতাড়িত করে হক প্রতিষ্ঠিত করার তাকবীর। কথা বলেন ঠিক না ভাই? হাম নারায়ে তাকবীর সে দুনিয়া হিলানে, মিল্লাত কি হেফাজত কে লিয়ে জান লৌটে, हम खालिद दर्रार की अजमत की निशा है, हम कासिम महमूद की गैर वजह है। अल्लाहु আকবার। ঈমান যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের মরণ নাই। যেমন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, তিনি অপেক্ষা করতেছেন আমাদেরকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে মিছিলে মিছিলে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমাদের মিছিল হবে যাবো মোরা যাবো রে। কই যাবেন বলেন না? এটা যাবো মোরা যাবো রে। এই মিছিল প্রথম মাহফিল, এই জন্য একটু মিছিল ধরায় দেই, যেন এই জান্নাতের মিছিলে আমরা যাইতে পারি। যাবো মোরা যাবো রে। আপনারা আবার চিন্তা করেন না যে বুড়া মানুষ উঠে যেতেছে, এরা মিছিল দিব না? আরে বুড়া মানুষ মিছিল দেখ আর না দেখ, কখন জান্নাত দিব না আল্লাহ। কি কারণ বুড়া মানুষ জান্নাতে যাবে? হুজুর আছে কিন্তু সভাপতি, বুড়ো মানুষ জান্নাতে যাবে না, দাড়িয়ালা মানুষ জান্নাতে যাবে না, কালা মানুষ জান্নাতে যাবে না, খাটো মানুষ জান্নাতে যাবে না। তবে হ্যাঁ, এই বুড়োগুলোকে আল্লাহ পাক রব্বুল আমিন 23 বছরের যুবক বানাবে। কয় বছরের যুবক? 23 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী কয়, হুজুর এই 23 বছরের যুবক বানায় যে জান্নাতে দিবে, যুবক বয়সে তো সবচাইতে বেশি আকর্ষণীয় একটা জিনিস হলো স্বামী স্ত্রী মেলামেশা করা, জান্নাতের মধ্যে কি এটা হবে? আল্লাহ রাসূল কয়, কস কি বেড়া, জান্নাতের মধ্যে হবে মানে খরগোশ যেমন লাফায় লাফা যায়, তোরা এরকম লাফায় লাফায় যাবে। জান্নাতে বউ একটা না, জান্নাতে বউ হবে 73টা। কয়টা? জুলুম হইলো আপনার ঘরে? কি কোন জুলুম হইলো? ওই পিছনের ভাই জুলুম হবে? যদি কারো জুলুম হয় আমারে দিবেন, হাত উঠান। দেখছেন, তা দিব না। জান্নাতের এই নিয়ামত যদি আমরা পেতে চাই যে ঈমান আমার সিনার মধ্যে থাকবে, এই ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ঈমান নিয়ে যদি কবর থেকে উঠে ফুলসিরাত পাড়ি দিয়া হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, হাসরের ময়দান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মিছিলে মিছিলে, যেমন নির্বাচনে জিতলে নেতা সামনে দিয়া মিছিল করতে করতে যায়, যাবো মোরা যাবো রে, পরিষদে যাবো রে। ঠিক না ভাই? আমরা যদি ঈমান নিয়ে যাইতে পারি, আমাদেরও মিছিল হবে যাবো মোরা যাবো রে। মার বেড়াই যুবকরা ভাত খাস নাই, যাবো মোরা যাবো রে, যাবো মোরা যাবো রে। মহিলারা একটু বেজাল হয়েছে, দেখ কি হুজুর একটু 70টা হুরের কথা কইছে, আর খুব গরম হয়ে গেছে, বাড়ি গেলি খবর আছে, যাও হুজুরের কাছে যাও, হুর দিব গেলে নাও গা। ঢেউয়ের পর ঢেউ আসতেছে, ওইদিকে যাবার চাই না। আমি আয়াত পড়ছি আপনাদের সম্মুখে, যে আয়াতখানা এ মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম এটা সফর মাস। কি মাস? সফর মাস। প্রথম রজনীতে 1000 বালা এবং মুসিবত রোগ বালাই আসে। এই রোগ বালাই থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শুনলেন, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই রোগ বালাই যে আসতেছে আমাদেরকে ধরবে, এই রোগ বালাই থেকে বাঁচার মতো কি কোনো জিনিস আছে? আছে মানে অবশ্যই আছে। যদি ঘরের মধ্যে বেশি মশা থাকে, মশা মারার জন্য কেউ কয়েল ব্যবহার করে, কেউ স্প্রে ব্যবহার করে, কেউ আবার মশুরিটা না ঘুমায়। কথা বলেন ঠিক না ভাই? তবে স্প্রে আর কয়েলে ক্ষতি আছে, মশারির তেমন ক্ষতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক প্রকারের মানুষ রোগ বালাই থেকে বাঁচতে চায়, কিন্তু মশারির মতো একটা বেড়া বা একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিয়ে যাইতেছি, যদি তোমরা এটা করতে পারো তাহলে মশারি যেমন টানাইলে, এমন কতগুলো মশারি আছে যে এই মশারির মধ্যে মশা ঢুকতে পারে না, কিন্তু বর্তমানে বাংলাদেশের মশাও চালাক। কথা বলেন ঠিক না ভাই? মশাও চালাক,
মুসুরি টানাইছি, এরপরেও ওই মুসুরির ভিতরে মাথা ঢুকায় দিয়ে আস্তে করে চাল্লত করে পুরা বডি মুসুরির মধ্যে বার করে দেয়। কারণ আমরা যে চালাক, অতি চালাকের গলায় ধরি। কথা বলেন ঠিক না ভাই? মশারির মধ্যেও যদি এরকম দুই একটা মশা ঢোকে, রাত্রে যদি খালি চেতন পায় বাতি জ্বলা, বাতি জ্বলাইতে জ্বলাইতে কোন কানিতে আছে থাবড়া থাবড়া মাইরিয়া হাত লাল। বেটা ফাইজলামি তোর টাকা পাস না। কথা বলেন ঠিক না ভাই? সিবিআই মারবে। কিন্তু মশা আমাদের উপকার করে না ক্ষতি করে? কে কইছে ক্ষতি করে? মশা যা উপকার করে তাই মলবিও করে না। মশা যা উপকার করে, আমাদের দেশের কিছু কিছু মানুষ, বড় বড় মানুষ আছে, সে উপকার করতে পারে না। মশা কি উপকার করলো? মশা হাজার হাজার বেকার মানুষকে কর্ম দিছে, হাজার হাজার মানুষকে কর্ম দিছে। অথচ আমি বলবি একজন ড্রাইভারকে পালতে পারি না। একজন ড্রাইভার পালতেই হুজুর কি টাকা দেন, এ দিয়ে চলে না। অথচ একজন মশা, একটা মশা, এই মশা কি উপকার করে? একজন মানুষকে উড়োজাহাজে পর্যন্ত উড়ায়। যে বেচারা এই মশার এই কয়েল ফ্যাক্টরি বানাইছে, এরোসল ফ্যাক্টরি বানাইছে, ওরা এই জেলার থেকে ও জেলায় যাইতে উড়োজাহাজে যায়। কথা বলেন ঠিক না? আর মশার এই এরোসল বানানোর যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে আমাদের সোনার বাংলার সোনার ছেলেরা হাজার হাজার চাকরি করতেছে। একজন 10,000, 20,000, 15,000, 50,000 পর্যন্ত বেতন। তাহলে মশা কি ক্ষতি করতেছে? যদি একটু ক্ষতি করে, রক্ত তো দেওয়ার কথা আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় দেওয়া না, এই জন্য মশা নিতেছে মাঝে মাঝে। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে নিতেছে। রক্তের বড় দাম। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, করতে হবে আমাদের কোরআন সুন্নাহর কাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকে আছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন আসমান। পথ হারিয়ে চলি গো হযরত, কি করে পাবো আপনারই শাফাত। সবারই কিসমত ঢেকে আছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। গোটা পৃথিবীর আনাচে কানাচে আজকে পাপে পাপে জর্জরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বাড়ে? কোথাও নেশা, কোথাও ইয়াব্বা, আবার কোথাও ক্যাসিনোর ঢল। এই কথা বলেন ঠিক না বাড়ে? এই পাপ থেকে আমরা কেমনে বাঁচবো? শয়তানের এই কারেন্ট জাল থেকে আমরা কেমনে বাঁচবো? এর চাইতেও ঘোর বিপদে পড়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলার কারণে? হকের দাওয়াত দেওয়ার কারণে, হকের মশাল জ্বালানোর কারণে। কথা বলেন ঠিক না ভাই? হকের পতাকা উত্তীর্ণ করার কারণে। এখান থেকে প্রায় 23,000 কিলোমিটার দূর মক্কাতুল মুকাররমা। এখন মক্কায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। সেদিন তো কোনো বিল্ডিং ছিল না। খেজুরের পাতার ছাউনি। মা আমিনা শুয়েছিলেন। মা আমিনার পেটের ভিতরে মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। মা আমিনা নিজের ঘরের থেকে আসমানের তারকা গুনতেছিল। তারকা গুনতেছিল। এ মাসের পরের মাস যেটা আসতেছে সেই মাসে আসবে, সেই মাসে আলোচনা হবে। এ মাসে এই আলোচনা না, কথায় কথায় এসে গেছে। এ মাসের সঙ্গে আমাদের অনেকগুলো সম্পর্ক আছে। আজকে এ মাসের কয় তারিখ? হ্যাঁ, 10 তারিখ। 2 রাকাত নামাজ কি পড়ে মুসুরি টানাইছি রোগ বালাই থেকে বাঁচার জন্য? ইনশাআল্লাহ না। কোনদিন হুজুরের কাছে শুনতেও যাইনি। হুজুরের কাছে যাবো কেমনে? হুজুর মসজিদের বেতন খায়, এই জন্য তোমার কাপড় গরম। কথা কোন ঠিক না ভাই? কি রে হুজুর আমাকে টেকা দিয়া হুজুর এত সুন্দর ইস্তারি আলা জামা গায়ে দেয়, ওই হুজুরের কাছে আমি ফতুয়া শুনতে যাব? হুজুররা হলো যুগের ওস্তাদ, যুগের আদর্শ। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গোটা উম্মতের আদর্শ, তেমনি উলামায়ে কেরামের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত এ সমাজের আদর্শ। এজন্য হুজুররা যদি আমরা দাবি করি আমরা নবীর ওয়ারিস,
তাহলে নবীর যে আদর্শ, সেই আদর্শ আগে আমাদের ভিতরে থাকতে হবে। আমরা যখন ওয়াজ করব, মানুষ গায়ে বেটা তোরা খারাপ, এই 3 আঙ্গুল আমার দিকে দিয়ে কেবল হুজুর তোরাও কিন্তু কম যেতে খারাপ না। কথা বলেন ঠিক নেবেন? এই জন্য আগে আমাদের ভালো হতে হবে। কথা বলেন ঠিক? আমরা দাবি করি নবীর ওয়ারিস, চিল্লা মাইক ফাটা ফেল দিলাম, টেজের মধ্যে ফেরেশতা, ঘরের মধ্যে গেলে আবু জেহেল। কথা বলেন ঠিক না ঠিক? হযরত জাকারিয়া ইয়ামানি রওজায়ে আতহারে যায় কয়, হুজুর ইয়া আখি, দুনিয়ার সমস্ত মানুষ সের কাছে কই, আপনি একটু কন না, আমি আপনার ওয়ারিস কিনা। দুনিয়ার বুকে আমরা ওয়ারিস দাবি করি, কিন্তু কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে ওয়ারিস বিলে গ্রহণ করবে কিনা, না বেওয়ারিস বিলে তাড়ায় দেয়, এ আফসোস আমাদের দিলের মধ্যে। কথা বলেন ঠিক না বেটে? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 1000 করে বালা মুসিবত আসতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এর রোগ বালায়ের হাত থেকে যদি বাঁচতে চাও, ঢাল স্বরূপ 1ম রজনীতে 2 রাকাত নামাজ পড়ো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়, তরিকা মানে নিয়ম, সুবহানাল্লাহ। এই নিয়ম কে শিখাবে? ওলামায়ে কেরাম শিখাবে। আজকে সমাজের মধ্যে তাবলীগ হচ্ছে, ওলামায়ে কেরাম বিদ্বেষী। এই কথা বলেন ঠিক না ঠিক? মৌলবীর দরকার নাই, মৌলবীরা তাবলীগ বোঝে না, মৌলবীরা বলে তাবলীগ বোঝে না। তাবলীগের মূল কিতাবের নাম কোরআন। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ নবী উম্মতের কাছে তাবলীগের আমানতের গাঁটুরি রাখছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। চিল্লায়ে কর মারহাবা। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब नबी मुस्तफा की सामने। तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुआत निस्बत तुरा ला हौला वला कुव्वत है कैसा बशर है सूरत में हैवान मगर दिल तो कसूर है। आयश ओयश रात के लिए इंसान नहीं याद रख तू बंदा है मेहमान ही। ऐ পৃথিবীবাসী তুমি কিন্তু বান্দা। এই মাওলানা সাহেব তুমিও বান্দা, মেহমান মেহমান নয়। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করার জন্য রহমতে আলম হাবিবুল্লাহ হকের ঝান্ডা নিয়ে মক্কাতুল মুকাররমায় আবির্ভূত হয়েছিলেন। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু এই ঝান্ডা দেখে সহ্য করতে পারে নাই এক শ্রেণীর মানুষ। তার মধ্যে প্রথম যিনি নবীর উপরে লানত দিয়েছে, নবীর ধ্বংস চাইছে, সে হলো আবু লাহাব। চেনেন তারে? যদিও নবীর চাচা, কিন্তু নবীর চাচা হইয়া সরকারে দো আলমের ধ্বংস চাইছে। নবীর চোখ দিয়ে পানি, সরকারে দো আলম কান্দে। তো আমার আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত কি হয়েছে? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কি শোনো নাই? তুমি তো সব শোনো, তুমি তো সব দেখো। আমার চাচা কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার হাবিব, আমার আপনি মুহাম্মদ আহমদ, আপনি আমার দোস্ত হাবিবুল্লাহ। কি আপনার ধ্বংস চাইলো? এইটা শুনে আপনি কাঁদতেছেন। আপনার তো ধ্বংস নাই। যতদিন পর্যন্ত সূর্য উঠবে, চন্দ্র উঠবে, অতদিন পর্যন্ত আপনার নাম লবার মতো এক শ্রেণীর সৈনিক পৃথিবীর বুকে থাকবে। এই সৈনিকদের বুক থেকে যেদিন রক্ত ফুরিয়ে যাবে, সৈনিক থাকবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও সৈনিকরা থাকবে না তো আমি আল্লাহ পাহাড় রাখবো না, পর্বত রাখবো না, নদ রাখবো না, নদী রাখবো না, বিশাল বিশাল অট্টালিকাগুলো কিছু আমি আল্লাহ রাখবো না। সেই নাম দেওয়া মানুষগুলো কারা? তারা হলো হক্কানি উলামায়ে কেরাম, যাদেরকে আমরা চিনি না। ওই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে আলেমরা মাদ্রাসায় পড়ে, ফজরের আজানের আগে তুমি তো 8টা পর্যন্ত ঘুমাও। আর মাদ্রাসার ছাত্ররা সেই সুবহ সাদেক হওয়ার আগে রাত 3টার থেকে উঠে কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ আল্লাহর নামের জিকির করে, আল্লাহু আকবার। যে কোরআন পড়ে সে শুধু কোরআন পড়ে না, সে গভীর রজনীতে ঘুম থেকে উঠে আমার আল্লাহর সঙ্গে গল্প করে। তুমি তো আল্লাহর সঙ্গে গল্প করতে চাও না, তুমি নায়ক নায়িকার সঙ্গে, প্রেমিক প্রেমিকার সঙ্গে আমরা গল্প করার জন্য রাত 2টার সময় ফোন খুলে মিস কল মারি। কথা বলেন ঠিক না বেটি? আর এই তালেবে ইলম মসজিদ মাদ্রাসার ইমাম আসাতাজায়ে কেরাম রাত্রি বেলায় আল্লাহর কাছে মিস কল লাগায়, আল্লাহর কাছে মিস কল লাগায়। যে মিস কল লাগানোর জন্য নাম্বার দিয়ে দিছে
সরকার দো আলমের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার, এটা মিস কলের নাম্বার। আল্লাহু আকবার, এটা দিয়ে মিস কল হয় আরশে আযিমে। মনে করো না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে আরশে আযিম পর্যন্ত। আল্লাহু আকবার। রাগ করলেন আপনারা? কিন্তু মক্কার মানুষ মনে করছে মুহাম্মাদের তেমন পাওয়ার নাই। আমাগরি বাইসতে আবু লাহাব ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ তুমি এটা কি কইলা? তুমি আঙ্গর সামনে আইসছো দুনিয়ার বুকে, আর আঙ্গরে তুমি ফতুয়া দাও। আজকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মোল্লা আমাগরটা খায়, আমাগর বিরুদ্ধে ফতুয়া দেয় রে। আসলে ফতুয়া তো মৌলবীর না। ফতুয়া কি মৌলবীর? ফতুয়া দেওয়ার মালিক কে? ফতুয়া দেওয়ার মালিক কে? কোরআনের এক একটা বিধান, এক একটা ফতুয়া। কথা বলেন ঠিক না বেঠে? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতুয়া দিবেন আল্লাহর পক্ষ থেকে। ডাক দিয়া কয় মুহাম্মদ ফতুয়া বাস, মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আমার আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত আপনার দিলের মধ্যে কষ্ট দিছে, যে আপনার দিলের মধ্যে কষ্ট দেয় সে শুধু আপনারে কষ্ট দেয় না, সে আমারে কষ্ট দেয়। আপনারা যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ ধৈর্য ধরতে পারি না। সরকারে দো আলম বলেন আমারে কষ্ট দিলে যেমন আল্লাহ ধৈর্য ধরতে পারে না, জগতের বুকে যারা আমাকে মহাব্বত করে, যাদের সঙ্গে আমার মহাব্বত, তাদেরকেও যদি কেউ কষ্ট দেয় আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। পয়গম্বরকে মহাব্বত করে বিলাল, মক্কার জমিনে বিলালকে উমাইয়া ইবনে খালফের চাকররা মারতে মারতে রক্তাক্ত করে দিছে। বেলালের জবান থেকে বাহির হয় আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। ইয়া আহাদের ডাকে, আহাদুন ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে ঢেলে দিয়েছে। হযরতে বিলাল ইবনে রেবার মহব্বত, বিলাল ইবনে রেবার মহব্বত। কয়দিন আগে বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে আমার সেই ভাই, কুল্লু মুসলিমুন ইকওয়া, মুসলমান হইছে তো বিলাল আমার ভাই। আমার ভাই কি অবস্থায় আছে একটু খবর নিতে চাই। গোটা পৃথিবীর বুকে তাকায় দেখো, আজকে গোটা পৃথিবী উদ্দাল এক। তার জন্য আব্রাম ফাহাদ নাম আছে না নাই? হ্যাঁ, সে একটা যুবক মানুষ, মারা গেছে তো বুয়েটের ছাত্র। আজকে মুসলমানরা কাঁদে, কিন্তু এই কাঁদের কাজ করতে পারতেছি না আমরা কিছু। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, সেই দিন বেলালের জন্য বেলাল মারি খায়, আফসোস করার মতো কেউ নাই, কেউ নাই। কিন্তু আবু বকরের দিলের মধ্যে ওই আহাদ, যার নাম ডাকতেছে বিলাল, বুকের উপরে পাথর। বিলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে যেন বিলাল আহাদুন আহাদ বলতে না পারে, এক আল্লাহকে ডাকতে না পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় পাথর রে, যতই রোজিন যতই শক্তি তোর থাক না কেন, তোকে আমার বিলালের বুকের উপরে উঠা দিছে, তোর কোনো পাওয়ার থাকবে না, পাথর থাকবে ঠিক কিন্তু ওজন থাকবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই আছে না আল্লাহ বদলি হয়েছে? হ্যাঁ, সেই কোরআন আছে না কোরআন বদলি হয়েছে? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। বেলালি কণ্ঠলাহন আজও আছে, কিন্তু সেই বেলালের সেই বেলাল নেই। কথা বলেন ঠিক না ভাই? আমাদের দেশে কিছু কিছু বক্তারা আমরা আজান দেই না, আজান দিয়ে দেখে কি সুন্দর আজান, কিন্তু আজান ঠিক আছে, বেলালের আজান প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে আরশে আযিম পর্যন্ত যাইতো। আর আমাদের আজান শুধু মানুষের দিলের মধ্যে ঢুকলো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, ওইদিকে যাবার চাই না। এই মাসে আরো কিছু মাস আছে, আরো কিছু দিন আছে। এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতুন নবীর জিন্দেগির মধ্যে শ্রেষ্ঠ একটা দিন, যে দিনটাকে বলা হয় আখিরি চাহার সম্ভা। কি নাম? ওলামায়ে কেরাম যারা আছে তারা বোঝে, সাধারণ মানুষ যারা আছে আমরা তারা বুঝি না। কেরে নবীর সঙ্গে এই মাসের এই দিনটার কি সম্পর্ক? কি সম্পর্ক? এই সফরের চাঁদেই আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগে আক্রান্ত হয়েছিলেন।
অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই মাসের পুরা মাস আল্লাহর পয়গম্বর অসুস্থ, কিন্তু শেষ বুধবারের দিন সকালবেলা নবী আমার বিছানার থেকে উঠছেন, ঘরের মধ্যে শোয়া ছিলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার ঘর। আমাদের মা আয়েশা আমাগর কি হয়? আয়েশা সিদ্দিকা আমাগর কি হয়? একটু বলেন না কি হয়? আরো জোরে, আরো জোরে। মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে নবী আমার প্রায় 3 থেকে 23 থেকে 24 দিন পর্যন্ত নবী আমার অসুস্থ। হঠাৎ করে নবী আমার সকালবেলা সুস্থ হয়ে গেছেন। সেই দিনটা ছিল আখেরি চাহার সোমবার, অর্থাৎ সফরের চাঁদের শেষ বুধবার সকালবেলা। নবী আমার সুস্থ। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা কোথায় তুমি? বলতে দেরি হয়েছে। উম্মাহাতুল মুমিনিন জবাব দিতে দেরি হয় নাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কেমন নারী ছিল, আমাদের ঘরেও নারী আছে। যদি 7 দিন স্বামী অসুস্থ থাকে, কত কান্নাকাটি। কান্নাকাটি কি অসুখ সারার জন্য করে? হ্যাঁ, এখন করে সব বলেছে যদি মরে গেল এই রুগীটা রাত থেকে বাঁচলেওয়ানি। কথা বলেন ঠিক না ভাই? রুগীটা না নেকির কাজ। অসুস্থতাও নিয়ামত, সুবহানাল্লাহ। রোগ বালাই কিছু কিছু নিয়ামত, যদি সেটা বেশি থাকে তাহলে গজব। জ্বর নিয়ামত, জ্বরে যদি কেউ মারা যায় সওয়াব পাবে, তার গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। আমাদের দেশে তো বৃষ্টি আসা দেখলি মহিলারা কাঁড়াইল দিয়ে আল্লাহ খাওয়াইবার চায়। কথা বলেন ঠিক না ভাই? কাঁড়াইল দিয়ে মরণ আল্লাহ পারে নাই কোনোদিন বৃষ্টি দিবে, আজকে দিছে বৃষ্টি। এটা কিসের পরিচয়? মূর্খতার পরিচয়, অজ্ঞতার পরিচয়। কথা বলেন ঠিক না ভাই? এটা তো জাহিলিয়াতের যুগ নয়, অথচ জাহিলিয়াতের যুগকেও আমরা আবার ঠিক করে ফেলতেছি। কথা বলেন ঠিক না ভাই? জাহিলি যুগে যেমন স্বামীদেরকে বশ করে রাখতো, আজকে শতকরা 99 জন না, অত আমি 10 দিবার চাই না আপনার করে। কিছু কিছু আছি আমরা। কথা বলেন ঠিক না ভাই? কিছু কিছু আছি না নাই? কথা বলেন আছি না নাই? মা বড় না বউ বড়? মা বড় না বউ বড়? কে বড়? দিলে আর দিয়ে কইছেন। বাজার থেকে পেঁয়াজি কিনা কাক দিছেন? মা এক না বউ এক? দেন শতকরা 99 জন মা এটা দেয় নাই, স্ত্রীরে দিছে। ব্যাংকে থেকে টাকা তুলে না কার কাছে দিছেন? মার কাছে না স্ত্রীর কাছে? স্ত্রীর কাছে। মার কাছে দিতে ভয় পাই, আমরাও দিতে ভয় পাই। আপনাদের দোষ দিতেছি না, খালি আমার দোষ আছে। আমি যদি কই আপনারা খারাপ, এই 3 আঙ্গুল কব বক্তারে তুইও খারাপ কম না। আমিও মার কাছে টেয়া দেই না, বাপের কাছে টেয়া দেই না। আমার না দেওয়ার কারণ আছে, আপনার তো কারণ আমার মাও সাইড। এখন আমি যদি কোন মায়ের কাছে টেয়া দেবো ঠিক না? আবার আব্বার কাছে যে দিব, এখন আব্বা যদি ব্যাগ ঠিক ভাগ করে দেয়, কথা কেন ঠিক না ভাই? এই ভয় দেই না, আপনার তো হে ভয় নাই। আমার সাইড মামি বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বল। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বিধান। আমার মায়েরা মাঝে মাঝে কয় এইটা তোর বাপ খারাপ করছে। কইলাম না, আমার বাপ গোটা পৃথিবীর বুকে সমস্ত মানুষকে জান্নাতে দেওয়ার আগে আমার বাপকে জান্নাত দিব আল্লাহ। কয় কেমনে? কইলাম কোরআন পড়, মৌলবী মানুষের বউ তোরা কোরআন পড়, দেখ কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে। আল্লাহ একখান বিয়ার কথা কোনোদিনও কয় নাই। কি হুজুর কইছে কোনোদিন? হুজুরে আছেন, আল্লাহ একখান বিয়ার কথা কইছে? আজকে একটু ভেজাল বাজার নিতে যাই, পয়লা পয়লা যাব মোরা যাব রে, যাব মোরা যাব রে। হ্যাঁ, জান্নাতে যেতে যাবে কোরআন হাদিস পড়া, এটা আগে আসেন না কে? হ্যাঁ, ফাঁকে ফাঁকে থাকলি আল্লাহ একটা বিয়ার কথা কেন? আল্লাহ প্রথমে শুরু করছে 2টা দিয়া। কয়টা দিয়া? কি জানা এত হুজুর? মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে কি? মাসনা মানে কি? আল্লাহ 2টাতে শুরু করছে, একটার কথা কই নাই। সুবহানাল্লাহ কবেন না? এই যে জুতের বাসনে দিলাম তাও কব না, দেখছে? মানে ভেজাল আছে, একটা নিয়ে হয়েছে ভেজাল। কথা কইন ঠিক না? এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন তোমরা যদি এই নারীদের হক আদায় করতে পারো তাহলে 2 2 3 3 অথবা 4টা করে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ বলে। একটারই হক আদায় করতে পারে না, বেঈমান। কথা কন ঠিক না? মানে 3 দিন ধরে বাপের বাড়ি গেলি বাড়ি, পরের দিন ফেসবুকে আরেকজনের সাথে চ্যাটিং করে। কথা বলেন ঠিক না? তুমি পারবে না, এজন্য করে না, রোজা রাখো।
যদি হক আদায় করতে পারো তাহলে 4টা করে, যদি হক আদায় করতে না পারো একটারও, তাহলে তাও কইরো না, তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। বেড়া নাকে টিভি দিলি দুধ বেড়ায় কেলে জিরের দাম এখনো পাইবি, ও বিয়ে করার জন্য পাগল, পাতিল ভাঙ্গে। কথা বলেন ঠিক না ভাই? বাড়ির জায়গা মা এগুলা কি পাক করছো, সেগুলো খাওয়া যায়? মা কয় যে বাবা কি আমি খাইতে পারস না, বুঝি ডাঙ্গ রয়েছিস, 2 টাকা কামাই করিস, এখন মা বাবাকে গরম দেখায়, বাবুরসি আনো। বাবুরসি কে অর্থে তো বিয়েই করায়, তা চাইলে ভালো হয়। কথা কেন ঠিক না ভাই? বিবাহের একটা বয়স আছে, অথচ আমাদের দেশে এখন বিবাহের নিয়ম কানুন সব পাল্টে যেতেছে। কথা বলেন ঠিক? বিবাহকে আর সহজ রাখি নাই, বিবাহ করা কঠিন, জেনা করা সহজ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিসের কারণে? কিসের কারণে? এটা হলো একমাত্র শিক্ষা আর সোহবতের অভাবের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? জেনা ব্যভিচার বেড়ে গেছে, নেশা, জুয়া, যত রকমের পাপাচার আছে আমাদেরকে চতুর্দিক থেকে ছেয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? যেমন চতুর্দিক থেকে আক্রমণ করতে আসছিল এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ঘুমিয়েছিলেন, নিজ ঘরের ভিতরে, নিজ ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন। ঠিক সেই টাইমে মক্কাতুল মুকাররমায় একটা মিটিং বসেছিল, দারুন নাদওয়া। মক্কাতুল মুকাররমা থেকে সামান্য কিছু দূর, কিছু দিকে পশ্চিম দিকে অবস্থিত একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে একটা গুহা ছিল, একটা তাবু টানানো ছিল বা একটা ঘর ছিল। এরকম ঘরের ভিতরে যাকে বলা হয় দারুন নাদওয়া, এটা একজন কাফের টাকা দিয়ে কিনে দিয়েছিল মুহাম্মদকে ধ্বংস করার জন্য, ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য। এই ঘরটা 2 বোতল মদের বিনিময়ে খরিদ করছিল। খরিদ করে আবু জেহেল কইছিল, নেতাজি এটা আপনারা দিয়ে দিলাম, এখানে বসে থেকে ইসলাম ধ্বংসের যত পরিকল্পনা আপনি করেন। বাংলার জমিনে বসে থেকে 90% মুসলমান, মুসলমানের জমিনের থেকেও আজকে মুসলমানের খেয়ে, মুসলমানের পাহারায় থেকে মুসলমান কখনো উগ্রবাদ না, মুসলমান কখনো সন্ত্রাস করে না। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহর পয়গম্বর সন্ত্রাসী নয়, অথচ আমাদের খেয়ে, আমাদের আশ্রয় থেকে আমাদের দেশের এক নারী ডানা উড়াল দিয়ে আমেরিকার জমিনে যায়, মৌলবীরা ভালো না। এই কথা বলেন ঠিক না ভাই? মুসলমানরা ভালো না। বাইরের মোকদ্দমায় যাবার চাই না। আবু জেহেল সেইখানে বসে বসে পরামর্শ করত। আজকেও এই সফরের চাঁদের 26 তারিখ দিবাগত রাত পরামর্শ হইতেছে। কি পরামর্শ? কারণ এই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় কাফের বেঈমানদের দ্বারা অত্যাচারে অতৃষ্ট হয়ে যতগুলো ভক্ত ছিল সকলকে একে একে মক্কা থেকে বিভিন্ন দেশের মধ্যে হিজরত করতে আদেশ করছেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করতে আদেশ করেছেন, সমস্ত সাহাবীরা কেউ একা একা, কেউ স্বামী স্ত্রী, কেউ বা দলবদ্ধ হয়ে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করছে। এই হিজরত করতে যাইতেও অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক অত্যাচার সহ্য করা হয়েছে। এমনকি মার্কল থেকে সন্তানকে ছিনিয়ে নিছে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিছে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একজনের থেকে আরেকজনকে যখন আলাদা করা হয়, কলিজার মধ্যে কত ব্যথা। যারা সন্তান হারাইছে, যারা বাবা হারাইছে, তারাই বোঝে। কথা বলেন ঠিক না ম্যাডাম? মক্কাতুল মুকাররমা থেকে কেউ যদি হিজরত করতে চাইতো, যে কোনো দলের এক বংশের থেকে আরেক বংশের লোকের সঙ্গে বিবাহ হইতো। কিন্তু সেই সময় এই বিবাহ হওয়ার কারণেও দেখা গেল যে কেউ বংশীয় কারণে মেয়েকে টেনে ধরে রাখছে, কেউ আবার ছেলেকে টেনে ধরে রাখছে। কিন্তু একজন মানুষ হিজরত করার অনুমতি চায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় অনুমতি দিয়ে দিলাম। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটি দাঁড়ায় গোটা মক্কা ঘরে আর ডাক দিয়া কয়, কি আসিস মক্কার জমিনে? মার দুধ যদি প্রাণ করে থাকিস, ভক্ষণ করে থাকিস, আসিস কালকে আসরের নামাজের পর। আমি ওমর ইবনুল খিতাব মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যাব মদিনায়। যদি মায়ের বুক খালি করতে না চাও, যদি সন্তানের বুক খালি করতে না চাও, ময়দানে দেখা হবে, এসো, ওপেন মাই চ্যালেঞ্জ, আমি হিজরত করব। সুবহানাল্লাহ। কালকে কইন ওমরের মতো মানুষ যদি গোটা পৃথিবীর বুকে আজও হয়, আজও সেই
কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই, সেই আবু বকর আর ওমর নেই। ওমর সম্পর্কে নবী আমার বলেছেন, এই ওমর যেদিন থাকবে না, ওমর 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 যেদিন থাকবে না, ওমর শব্দের আবিধানিক অর্থ বয়স। ওমর শব্দের আবিধানিক অর্থ কি? বয়স। এ ওমর ইসলামের বয়স, ইসলামের শক্তি, ইসলামের যৌবন। ওমর যেদিন থাকবে না, সেদিন শুধু পৃথিবীবাসী কাঁদবে না, ওমর না থাকার কারণে ইসলামও কাঁদবে। আজকে ইসলামও কাঁদতেছে ওমরের বিরহে। কথা বলেন ঠিক না বাড়ে? ওমরের বিরহে কাঁদতেছে। যদি নাই কাঁদতো তাহলে কেন টুঙ্গির ময়দানে রক্তাক্ত হবে? কথা বলেন ঠিক না বাড়ে? যে টুঙ্গির ময়দান ছিল শান্তির ময়দান, শান্তির ময়দান, সেখানে অশান্তি হয়ে গেছে। আল্লাহ যেন সকল বিষয় আবার শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। তবে এর জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। শিখাইছে কে? আল্লাহ শিখাইছে না, শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানা কোরআনুল হাকিম, কোরআনুল কাদিম। কোরআন মাখলুক না, কোরআন কাদিম। আমার আগে এক বক্তা ওয়াজ করে গেছে, কোরআন মাখলুক না, কোরআন কাদিম। কোরআন আল্লাহর কথা। কার কথা? কার কথা? শুধু কোরআনের মধ্যে আল্লাহর কথাই নাই। কোন মানুষের কথা পছন্দ হয়েছে, আবু জেহেলের কথা পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ফেরাউনের কথা পছন্দ হয়েছে, তো আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কে কইছে না? আসলে দিয়েছে। হুজুররা কইতে দেয় আবু জেহেল কইছে, আবু জেহেলের কথা দিয়ে দিয়েছে, ফেরাউনের কথা দিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে, মানে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস করে রাখছেন উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানা মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের দরখাস্ত, অর্থাৎ সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই উম্মতের উত্তম উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই দোয়া চাওয়ার একটা আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিপদে পড়ছে, কেমনে তরিকতের মাশায়েখ আল্লামা সানাউল্লাহ পানিভর্তি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা লিখতে যায়, বলেন আল্লাহর পয়গম্বরকে মারার জন্য দারুন নাদবার ভিতরে আবু জেহেলরা পরামর্শ সভা ডাকছে। মক্কার 100 জন যুবক, 100 জন সর্দার দারুন নাদবার ভিতরে আবু জেহেল কথা বলার জন্য চেয়ারের মধ্যে বসতেছে। এমন সময় দরজার মধ্যে কে যেন এসে নক করছে। আবু জেহেল চমকে উঠে ডাক দিয়া কয়, কে গো? দরজার বাহির থেকে দরজার মধ্যে নক করে কলিং বেল চাপায়। ডাক দিয়া কয়, আবুল হেকাম, আমারে তুই চিনবি না, তোর কণ্ঠ শুনে আমি বুঝতে পেরেছি তুই আবুল হেকাম। দরজাখানা খুলে দে, তাকায় দেখ আমি তোদের একজন সাথী ভাই। দরজা খুলে দেখে মা গো মা, বিশাল পাগড়ি, মস্ত বড় মুখের মধ্যে দাড়ি। যতগুলো বিজ্ঞানী আগে চলে গেছে সমস্ত বিজ্ঞানীরা দাড়ি রাখছে। দাড়ির মধ্যে কি উপকার বিজ্ঞানীরা বুঝছে, ইহুদি খ্রিস্টানরা বুঝছে। বড় বড় রাজা বাদশারা যারা হিন্দু ছিল তাদের মুখের মধ্যেও দাড়ি ছিল। অথচ আজকে আমরা মুসলমান এই দাড়ির যে উপকার, দাড়ির যে গুণ, দাড়ির যে ভিটামিন, এটা আমরা বুঝি না। এই জন্য আমরা কাইটে গুইটা ফালা দেই নর্দমার মধ্যে। কথা বলেন ঠিক না? বুঝে আসবে আর কয়েকদিন যাক, যখন কবেন নাই কথা কন ঠিক না? যত চাইবে তত চোখের পাওয়ার কমবে, তত চোখের পাওয়ার কমবে। আর যত বড় থাকবে চোখের পাওয়ার বাড়বে। কোরআন পড়বে, কোরআন চোখের জন্য শেফা না, শুধু গোটা পৃথিবীর বুকে যত অসুখ আছে, যত রোগ বালাই আছে, সমস্ত রোগ বালাইয়ের শেফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এই কোরআন দিয়া পানি ভরা দেওয়া যাবো না, তাবিজ দেওয়া যাবো না, ফু দেওয়া যাবো না। এক শ্রেণীর মানুষ কিন্তু আমাকে এই ফতুয়া দিতেছে। কথা বলেন ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী এক রাস্তা দিয়ে যাইতেছিল। রাস্তা দিয়ে যাইতে যাইতে মরুভূমি এক এলাকায় গেছে, যা কয় ভাই আমাকে একটু থাকবে দিবে না? কয় না। কেন? কয় তোমার মাথায় টুপি আর পিঠে গাঁটটি দেখি, তোমাকে থাকবে দিলে না জানি কি বিপদ আসে, না জানি কি বিপদ আসে। আসলে কি টুপিওয়ালা জুব্বালারা বিপদ করছে? আসলে মূল টুপিওয়ালার জুব্বালারা কখনো সন্ত্রাসী করে নাই। জুব্বালার পাগড়ি
চাকরিওয়ালা আর টুপিওয়ালার গাটুরিওয়ালাদের গায়ের মধ্যে কালি লাগানোর জন্য জুব্বা আর টুপি পইরা ভেষ ধরে সন্ত্রাসী করছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? এটা সন্ত্রাসের মাহফিল নয়, এটা সমাজ গড়ার মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? এটা জীবন গড়ার মাহফিল। শুধু জীবনে, শুধু হায়াতের জিন্দেগি গড়ার নয়, আখিরাতের জিন্দেগি গড়ারও মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমার চতুর্মুখী সমস্যা, চতুর্মুখী বিপদ। যেমন চতুর্মুখী বিপদ নবীর দিকে ধেয়ে আসতেছে। এই সফরের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে মারার জন্য পরামর্শ করতেছে। দরজার মধ্যে টুপি জুব্বা আর দাড়ি পইরা একজন মানুষ দরজার মধ্যে দাঁড়ায়া আবু জেহেলের নাম ধরে কয়, তোর নাম আবু জেহেল, তোর বাপের নাম অমক, তোর দাদার নাম অমক, তোর দাদার নাম অমক, তুই আমারে চিনিস? কয় দাদা চিনি না। কয় আপনি এত নাম জানেন কেমনে? আসলে তো আবু জেহেলের গোষ্ঠীর নাম না, কুল কায়নাতের যত মানুষ প্রথম সৃষ্টি হয়েছে আদম, সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নাম আর ডায়েরিতে লেখা আছে। কথা বলেন ঠিক না ভাই? সকলের নাম আর ডায়েরিতে লেখা আছে। যেমন বাংলাদেশ সরকারের কাছে ভোটার আইডি কার্ড আছে, ভোটার লিস্টে আছে বাংলাদেশের মধ্যে কয়জন ভোটার আছে। আছে না নাই? ইউনিয়ন কাউন্সিলে যায় যদি চেয়ারম্যানকে বলা হয়, চেয়ারম্যান সাহেব বলেন তো ইউনিয়নের মধ্যে কয়জন কয়জন মানুষ আছে? জন্ম নিবন্ধন আছে না? জন্ম নিবন্ধন দেখে দেখে বলে দিতে পারবে এই কয়েকজন বেটা সওয়াল, এই কয়েকজন মিয়া সওয়াল, এই কয়টা যুবক আর এই কয়টা যুবতী। কথা বলেন ঠিক না ভাই? ও শয়তানের কাছে আছে। বিরোধী দল করে এমনিতেই করেন, ওর কাছে কাগজপাতি কিছু আছে, নাম ঠিকানা আপনারও লিখে রাখছে। কোন দিক দিয়ে জালে আটকাবে আপনি টের পাবেন না। আল্লাহর পয়গম্বর থেকে অপর একজন ভাইকে নিরাপত্তা দিতে পারো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব, জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব। আমরা তো মাইক পাইলেই একজন আর একজনের দুর্নাম নিয়ে বসে থাকি। গীবাত কোন জন বক্তব্য ওয়াজ করছেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, ওয়াজ করে নাই? ওয়াজ করে গেছে। গীবত আছে না নাই? এইটারও বেশিরভাগ মহিলাদের মধ্যে, কাগর মধ্যে মহিলা। তবে আপনার ঘরে এলাকার মহিলারা ভালো, অন্য এলাকার মহিলাদের কথা কইতেছি। বাকো আমার হুজুর কইছে মহিলাদের সম্পর্কে কিছু কেন? ওয়াজ তো শুধু পুরুষদের জন্য না, মহিলাদের সম্পর্কেও। বিপদ কি খালি পুরুষের হয় না মহিলার হয়? হ্যাঁ, এই যে গোটা বাংলার জমিনে পেপার পত্রিকা খুললেই দেখা যায় কোথাও 100 নারী ধর্ষণের সেঞ্চুরি। কথা বলেন ঠিক না ঠিক? কোথাও হোস্টেল পাওয়ার জন্য হোস্টেলের যারা কর্মকর্তা আছে তাদের বিছানা গরম করা লাগে। এগুলো মিথ্যা কথা নয়, এগুলো মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয়। সাংবাদিকরা বলছে সে কথাগুলো আমরা শুনছি। কথা বলেন ঠিক না ঠিক? ধরতে হয় সন্ত্রাস, ধরতে হয় সাংবাদিকদের, ধরো আমা করে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তারাও নিরাপত্তা চাবে কার কাছে? নবী কি খালি পুরুষ করে না নারী করেও? নারীদেরও নবী। এই জন্য নবী যেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইছে, পুরুষেরাও সাহায্য চাবে, নারীরাও সাহায্য চাবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। নবী কোন জায়গায়? ঘরের মধ্যে। নারীরাও ঘরের মধ্যে থেকে সাহায্য চাইবে আল্লাহর কাছে। বাহির হবে, মার্কেটে যাবে, ব্যবসা করবে, চাকরি করবে, ঘরের নিরাপত্তা দিয়ে আল্লাহ পাক পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ কইলেন না? নাকি নিরাপত্তা চান না নারীদের? চাই। আল্লাহর নবী আল্লাহরে কয় দিল থেকে, আল্লাহ আমি এখান থেকে বাইর হবো। জিবরাইল কয় মদিনায় যাওয়ার, আমি মদিনায় কেমনে যাবো? এখান থেকে বাড়াইতে দেখো না কত শত্রু, আমি কার কাছে সাহায্য যাবো? বাইরে আমার ভাই নাই, বাইরে আমার আত্মীয় স্বজন নাই, কেউ নাই। আমার মার কথা বলে আমার বিপদ হয় নাই গো মালিক, তোমার কথা বলার কারণে বিপদ হয়েছে আমার। এজন্য সাহায্য চাই তোমার কাছে। কার কাছে? আমরা ঘরের থেকে বাহির হব কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে বাহির হব। তাহলে আল্লাহর কোন কাজ? খালি নামাজ আর রোজা কি আল্লাহর কাজ? আপনি ধান আবাদ করবেন, এই ধান আবাদটাও আল্লাহর কাজ হবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সারাক্ষণ ধান চাল আলু পটল বাগুন পেঁয়াজ রসুন দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কত কিছু করতেছি, অথচ আমল নামায় লেখা থাকবে সব আমার কাজ। সুবহানাল্লাহ। কেমনে? সকালবেলা ফজরের নামাজ পড়া জহর পর্যন্ত কাজ করে আজান হয়েছে, আল্লাহু আকবার, আজান যখন হয়েছে কাজ যেটা আসছে কাজ থুইয়া আল্লাহর কাছে গেছেন। আল্লাহ কয় ফেরেশতা কি লিখলি? বলে আল্লাহ ফজরের নামাজের 2 রাকাতের সওয়াব লিখছি, আর ফজরের পর থেকে নিয়ে 1:30টা পর্যন্ত দোকানদারি করছে এটা লিখছি। আল্লাহ কয় লিখিস না। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ কয় লিখিস না।
দোকানদারি করছে, ব্যান চালাইছে, টেম্পু চালাইছে, হাওয়াই চালাইছে, গাড়ি চালাইছে। এরপরে যখন নামাজ পড়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসছে, হাজিরা দিছে তো হাজিরা খাতা এবার নাম উঠানে আর লেখা দে ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আমার গোলামি করছে, আমার গোলামি করছে। আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে সাহায্য চাই না, সেই আল্লাহর কাছে রিজিক চাই না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে হ্যান্ডি ফোর যিনি বাস তৈরি করছে, গাড়ি তৈরি করছে, সে না খায় মরছে, না খায় মরছে। এখন বাংলার জমিনে রাস্তার মধ্যে কুকুর না খায় মরে না, কথা বলেন ঠিক না বেরি? অথচ মানুষ না খায় মরে। এই কয়েক বছরে প্রায় 60,000-এর উপরে লোক কোটিপতি হয়েছে, 60,000-এর উপরে লোক কোটিপতি হয়েছে। আর শ্রমিক আর কৃষক যারা আমরা 1600 টাকা মন ধান ফালা এরা 600 টাকা বেচতেছি, ওরা ফকির হয়েছে, কথা কেন ঠিক না বেটি? ফকির আমরা না, ফকির আমরা না। 1 বিঘা ধান আবাদ করতে কমপক্ষে 5,000 টাকা খরচ। হ্যাঁ, আমি তো আবাদ টাবাদ করি না, তো বুঝি না। গত বছর একখান ক্ষেত রাখছিলাম, 14 মনের মতো ধান পাইছিলাম, তো ওই যে যাকে বাকি দিয়েছিলাম ওই হিসাব করে গেলে কাটতে নাকছে 3,000 টাকা। ধান হয়েছে হইতেছে 6 মন, হইরা ও পাইছে 6 মন, আমি পাইছি 6 মন। তাহলে 3,000 টাকা যদি কাম লাগ দেওয়া লাগে 400 টাকা মন ধান, তাহলে 3,000 টাকা তুলতে হলে ওই 6 মন ধান দিয়ে হবো, কথা বলেন হবে? হবে না। খালি কপাল পরা হইলাম আমরা, কথা বলেন ঠিক না? এই কপাল যদি দামি বানাইতে চাই, কপাল আল্লাহর কদমে দিতে হবে, আল্লাহর কদমে দিতে হবে, আল্লাহর কদমে দিতে। আল্লাহ কয় কপাল ঠেকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কপাল আমার কাছে ঠেকা চা, সবর এবং ধৈর্যের মাঝে। কিন্তু আমার কাছে সবর নাই, নামাজে দাঁড়াই হাতা পাতা করে, কি কোন ঠিক না? আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য একটু প্রস্তুতি নেওয়া লাগবে, কথা বলেন ঠিক না ভাই? এই নামাজ শেখা লাগবে, নামাজ শেখার জন্য ওলামায়ে কেরামের সঙ্গে তাবলীগে যাইতে হবে, এই নামাজ শেখার জন্য হক্কানি ওলামায়ে কেরামের দরবারে যাইতে হবে। মৌলবি 14 বছর ওয়াজ করি, আমার পীর সাহেবের কাছে যায়, সেটা নামাজের ট্রেনিং দিবার যা ভুল খাসি, ধরা খাইছি, এটা কি আমার লস গেছে? কি কোন লস গেছে? নামাজে দাঁড়াই 3 বার করে হয় না, সালাম দিছি 3 বার করে, সালাম দেওয়ার পর আমার শায়েখ ও মুর্শিদ কইছে এইবার হইছে। 1 চিল্লা দিয়ে আসি, সালাম শিখি নাই, কামেল বাস করছি আজ পর্যন্ত, নামাজে দাঁড়ান শিখি নাই, দাওরা বাস করছি আজ পর্যন্ত, রুকুত যাওয়া শিখি নাই, কথা বলেন ঠিক? এনে শুধু কিতাবি ইলম নয়, সিনা বা সিনার ইলমের দরকার। এজন্য হক্কানি উলামায়ে কেরামের নিসবতে বসা। কখনো মাদ্রাসায় যায়, কখনো মসজিদে যায়, সাধারণ মানুষ, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বেবিওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক। মসজিদ হয়েছে নতুন মসজিদ, নতুন হুজুর রাখছি, যাই দেখি হুজুরের কাছে একটু নামাজটা শিখে আসি, হুজুরের কাছে একটু সবরের সাদের আমল শিখে আসি। কিন্তু তা তো আসি না, মনে করি যে ডেলিভারি যদি টেহা চায়, কারণ ডাক্তারের কাছে যায় পরামর্শ জাতি, ডাক্তার সাহেব আবার এদিকে পায়ে এটা খালি খাই যায়, কিভাবে খাই যায়, 200 টাকা ভিজিট দেখে নাই সব, কি কন ঠিক না? ও হাতা উতা হাতা উতা হাতা উতা দেহে রক্ত পরীক্ষা করা লিখবো, দেখলেন ডাক্তার রক্ত পরীক্ষা করা লিখবো, রক্ত পরীক্ষা করে দিচ্ছে, 2টা রক্ত পরীক্ষা করলে রক্তে ভাইরাস আছে কিনা দেখলি হইলো, কিন্তু না, রক্তে ভাইরাস ধরার জন্য 32টা পরীক্ষা দিছে, 5,000 টাকা লিখবো, কথা বলেন ঠিক না? ওখানে কোনো কথা নাই। হুজুর যদি খালি একটু আঁত থেকে ও কয় দোষ, হুজুর এটা কইল গা, হুজুর আপনার টুপি বেঁকা হইল গা, কথা কোন ঠিক না ভাই? হুজুর আপনার সভা আসতে দেরি হইল কে, হুজুর আপনি টেহা চায়া নিলেন কে, হুজুর আপনি এটা করলেন কে, যত দোষ খালি হুজুর করে, কথা বলেন ঠিক না ভাই? নিজে কর কোনো দোষ নেই, আমারও তো ভালোই আলহামদুলিল্লাহ রে। আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, বলতেছিলাম এ মাস সম্পর্কে, এ মাসে আরেকটা দিন আছে, দিনটার নাম আখিরি চাহার সম্ভা। কি নাম? আখিরি চাহার সম্ভা। সফরের চাঁদের শেষ বুধবারের দিন আল্লাহর নবী অসুস্থ ছিলেন, আল্লাহর নবী সুস্থ হইতেছে, একটু দিলটা নরম করে দেন। দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় টিকটিক করতে করতে 12টা পার হয়ে গেছে। সাইড খাবো না আমরা, ফেরেশতাদের হাতের মাইর, জান্নাত থেকে যেন করে দেয় না আল্লাহ, ফেরেশতা দিয়া বাইর, জান্নাতের মধ্যে বসায় যেন খাওয়ায় আল্লাহ আমাদেরকে বড় বড় মাছ। আর বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সফরের চাঁদ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে মধুর কণ্ঠে ডাকতেছেন, হুমায়রা, হুমায়রা, ও হুমায়রা। প্রায়
20 দিন হয়ে গেছে, নবীর কোনো জবাব নাই। সরকারি দো আলম কখনো চেতন কখনো অচেতন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা ঘুরে ঘুরে নবীর সামনে দেখে, নবী আমার কথা বলেন না, ফেল ফেল করে শুধু আয়েশার দিকে তাকায় থাকেন। আজকে হঠাৎ করে নবী আমার সুস্থ, মা আয়েশাকে ডাকতেছেন হুমায়রা। মিষ্টি ভাষায় নবী আমার ডাকতেন স্ত্রীদেরকে। আমরা তো ডাকার সময় মিষ্টি তো দূরের কথা, যত ঝাল আছে বিন্দি মরিচের ঝাল বেশি। কথা কোন ঠিক না ব্যাডি? স্ত্রী খেপানের জন্য, স্ত্রী মারিয়া ফেল দেওয়ার জন্য যত যা করি, নামাজে দ্বারা দোয়া করি, আল্লাহ বউ নিয়ে ঠিক মতো হইতেছে না, মরে গেলে আর একটা বিয়ে করবো। আল্লাহ কয় তুই যতই কর, যতদিন পর্যন্ত আর রিজিক তোর বাড়িতে রাখছি, দোয়া করলেও কাম হবে না। কথা বলেন ঠিক না ব্যাডি? স্বামী আর স্ত্রী বানাইছে ওই মিস্ত্রি, এবার আজব জাদুকর। কথা বলেন ঠিক না ব্যাডি? আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছেন, যার হাড্ডি দিয়া যারে বানাইছেন। এখন বলতে পারেন হুজুর প্রশ্ন তাই যে গেল, একজনের যে 4টা বিয়ে হচ্ছে, তাহলে আর কয় হাত দিয়ে বানাইলো? কি কর? আল্লাহ তো বানাইতেই পারে। কথা বলেন পারে কি পারে না? আল্লাহ কয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু করতে চাইলে শুধু কোন বলবেন, হও, হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন যেই শুনছেন নবীর কণ্ঠে হুমায়রা লাল গোলাপ, যদি কাইলে বউ হয়, আপনি যদি তারে কোন সুন্দরী বেগম, এটা আহত দেখবেন খুব খুশি। আজকে তোমার মন মেজাজ তো ভালো কা, আমার এবারে ডাক দিছো কা, বলবে যে হেদায়েতুল্লাহ নূরি এসে হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করে সুন্দরভাবে নাম দিবেন, নাম ধরে ডাকতে কইছে। যদি সুন্দরভাবে নাম ধরে না ডাকি, তাইলে কইছে নূরি, আল্লাহ দিব ফেরেশতাদের হাতের গুড়ি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবে ধর ধর। আমার পয়গম্বর কোনদিন স্ত্রীদেরকে মারে নাই, স্ত্রীদেরকে খারাপ নামে ডাকে নাই। আমার দোস্ত হাবিবুল্লাহ স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকছে। আমার দোস্তর উম্মত যারা হবে, তারাও স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকবে। মহিলারা এখন একটু ভিতরে ভিতরে খুশি হয়েছে, যায় হুজুররা কয় না কথা, এখন আল্লাহ কবার লাগছে। আগে মহিলারা তো খালি একটু কি করেন ঠিক না, ওখানে খালি তোলা দিলি হয়েছে, কি করেন ঠিক না। খালি যদি কওয়া যায় যে এই জামাটো তোমার বাবের নাকি আনছি, এইটা তোমার মায়ের নাকি আনছি, আর এটা তোমার বোনের নাকি আনছি, খুব খুশি, আনছো ভালো হয়েছে। আমার বাপ তো আসলে কত কষ্ট হয়েছে আমার লাগে, কাইন্দা কেটে অস্থির। লাস্টে যদি কন যায় যে এই 3 পিসটা আমার বোনের নাকি আনছি, কি দরকার আছিল এত কিছু আমার সংসারের মধ্যে যদি ঘাটতি দেখছেন? এরকম আছে না নাই আপনাদের এই এলাকায়? নাই। নিজের বাপ মায়ের দিতেছে ঠিক আছে, কিন্তু আমার বাপ মায়ের বেলায় গেলে বারে পেশাল শুরু হয়ে যায়। এই অসুখ যদি কারুর থাকে, এটাও মনে করা দেখবে যে শয়তানের আসর। কথা কোন ঠিক না বাড়ি? এটাও শয়তানের আসর, কারণ শয়তান বেশিরভাগ মহিলাদের কাছেই থাকে। তাই বলে আবার বেশি না, একজন দাড়ি চাচা পুরুষের সঙ্গে 18টা করে শয়তান থাকে। মহিলারা কবে কে হুজুর ঠিক কইছে ভাই, খালি আমাদের কথা হয় না, আশস্তকর হাতে যে আছে। হাকিম আশরাফি থানভী রাহমাতুল্লাহ উনি তো বলছেন দাড়ি চাচা যুবক যেন আমার ঘরে ঢোকে না, আমার ঘরে ঢোকে না। দাড়ি চাচা যুবক দেখতে চাইতেন না। মহিলাদের তো দাড়ি নাই, এই জন্য মহিলাদের চুলের মধ্যে শয়তান পলায়। কোন জায়গায় পলায়? শয়তান পলায়। মাথায় কাপড় কেমনে কি জন্য দেয়? খালি কি পর্দা করার জন্য না, শয়তান থেকে নিজের মাথাকে হেফাজত করার জন্য। দেখবেন সারা দিন মাথায় কাপড় নাই, কিন্তু আজান দিতেছে আল্লাহু আকবার, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তাই নিয়ে কোন দিক থেকে তুইলে কিভাবে মাথার উপর দেয়। কথা কোন ঠিক না ঠিক? আজানের সময় শয়তান সহ্য করতে পারে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন ধ্বনি হয়, শয়তান এদিক সেদিক পালাইতে থাকে। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে শয়তান পালাবে কোন দিকে? এক পাড়ার মধ্যে 6টা মসজিদ, 6টা মসজিদ হোক, স্ত্রীর সঙ্গে গন্ডগোল করে এসে ইমাম সাহেবের সাথে আর কেশিয়ারের সাথে গন্ডগোল করে, এই মসজিদে নামাজই পড়বো না। কথা কেন ঠিক না? গন্ডগোল করেছে বাড়ি, সেই বাড়ির গন্ডগোল নিয়ে এসছে মসজিদের মধ্যে। কথা কেন ঠিক না? মসজিদের মধ্যে তো আনছে আনতে আনতে ইমাম সাহেবের উপরে। এই ইমাম সাহেব এত ওয়াজ করে কারা? ইমামের কাছে ইমাম নামাজ পড়াইবার চলে দেব। ইমামের দায়িত্ব ওয়াজ করার। কথা কেন ঠিক না? ঠিক ইমামের দায়িত্ব ওয়াজ করার, মৌলবীর দায়িত্ব ওয়াজ করার।
আপনারও দায়িত্ব ওয়াজ করার, মহিলারও দায়িত্ব ওয়াজ করার। আপনি ওয়াজ করবেন বেটার কাছে, আপনার স্ত্রী ওয়াজ করবে বেটির কাছে। এই বেটি শোন, দুনিয়ার সুখ আর আরামায়েশ তুচ্ছ যেন বন, ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ, মরণের পর আসবে যেদিন সেদিনের কথা ভেবে প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস পড়ে। আল্লাহু আকবার। এই কোরআন হাদিস বাপ মায়ের বাড়িতে পড়ে নাই, স্বামীর বাড়িতে এসে পরিবার পার না। স্বামীর বাড়িতে আসার পরেই তো ওগো আমার 1 লাখ লাখ তুমি চাকরি যাও, সারাদিনে ঘরের মধ্যে পুরার মতো বুঝে থাকি, এটা দিয়ে আমার হয় না। আল্লাহ একটু টিভি এটা দিলি পারে, সারাদিন আমি একটু দেখলাম। আনি টিভি এনে দিছে তো কুড়ার কোপের মতো বসে থাকে সারাদিন, জি বাংলা, স্টার জলসা দেখতে দেখতে শুনতে হয়ে গেছে। ভাত রান্নার কথা মন নাই, কিছুক্ষণ পর তাড়াতাড়ি করে যা ভাত তুলে দিয়ে এসে আবার দেখা শুরু করছে। এটা একটা রোগ। কথা বলেন ঠিক না ভাই? শেষ করে দিব, শেষ করে দেবো। হ্যাঁ, কষ্ট পাইতেছেন আপনারা? আমি বুঝাইতে চাইছিলাম এই সফর মাস সম্পর্কে কিছু, আসলে একদিনে পুরাবে না। আর একদিন যদি সুযোগ পাইতে এই আশেপাশে আরো মেলা সব আছে কমনি ইনশাল্লাহ। আজকে আরো একটু দায়িত্ব আছে। এই মুরব্বী উঠতেছেন কা বাজান? ও বাজান একটু বসেন আল্লাহর রাস্তায়। আপনাকে দেহে দিয়ে আর একজন উঠলো মুরব্বী মানুষ, তাহলে মনে হয় গুনাহ হবো না আমি উঠি। এই মাহফিল থেকে শয়তান উঠায় নিয়ে যায়। তবে জাগরে পেশাব পায়খানা বেশি শরীর অসুস্থ থাকরে না, থাকরে তো এবিতে উঠে যায়। কিন্তু যুবক মানুষ যদি এবি উঠে যায় তাহলে বোঝা লাগবে যে শয়তান উঠা নিয়ে যেতেছে, ওমরা যে আমি স্কল দিয়ে কারাতে কথা কব, এই জন্য তুলে নিয়ে যেতেছে। দেন যুবক যদি কেউ ওঠে মোবাইল এলা, বোঝা লাগবে যে এই যাইতে লোক আটকা দিলাম। এখন কি করেন ঠিক না? হ্যাঁ, এখন বোঝো ওটোতে ঠেলা আছে, বুঝবো সবাই যে এই কামই আছে। হ্যাঁ, কি করেন ঠিক না? কষ্ট পেলেন আপনারা? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা নবীর সামনে এসে ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, আপনি এমন করে কেন ডাকতেছেন? আমি বোধহয় আপনার কেউ না। বলছে তো মা আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী নিজের রুমাল দিয়ে চোখের পানি মুছা দেয় স্ত্রীর। সুবহানাল্লাহ। আর আমরা স্ত্রীর চোখের পানি তো দূরের কথা, শরীর থেকে পিঠে আর রক্ত ঝরাই দিস। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, মারবেন কোনোদিন স্ত্রী রে? হ্যাঁ, হ্যাঁ মা বোনেরা আজকে কিন্তু সব না করতে মারবো না। আর মারা যাবে না। আল্লাহ রাসূল কোন স্ত্রীদেরকে মারেন নাই, তবে হ্যাঁ শাসন করছে। সাপ, জাইদ সাপ পোষ মানায়, সাপুরা কেমনে দেখছেন তো? কি করবে না? ওরা জাইদ সাপের চাইতেও কঠিন। কথা বলেন ঠিক না ভাই? দেখেন নাই ওই যে কিছুদিন আগে কি যেন নাম, ওই যে এক স্ত্রী আর একজনের কসফায়ার করে যে মারলো। হ্যাঁ, মিন্নি 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 নাম ছিল কি সিন্নি, দেখছেন? স্বামীর সাথে করে নিয়ে এসে কলেজ থেকে বাড়াতে, কলেজের সামনে বন্ধু বান্ধবদের পিঠে সাইজ করছে। এ সাপটাকেও বশ করতে পারে নাই। কথা বলেন ঠিক না ভাই? আমাদের স্ত্রীকে আমরাও যদি চোখের গরম দেখায়া, মুখের মধু দিয়া আর অন্তরের ভালোবাসা দিয়া ভালো না বানাইতে পারি, নটি দিয়ে পিঠে ভালো বানানো যাবো না। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কেমন ছিল? মা খাদিজাতুল কুবরা কেমন ছিল? এত ধনী, এরপরে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ বসছে, আল্লাহর নবীর সঙ্গে ঘর সংসার করছে। এরপর দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাদিজাকে বলে নাই। সুবহানাল্লাহ। হে মা, তুমি কেমন খাদিজা, তুমি কেমন নারী যে মা খাদিজার মতো হতে পারো না? তোমার স্বামী তোমারে কারেল দিয়ে পিঠায়। বেশি বেশি করে খাদিজার জীবনী পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো, নূর পড়ো, আল্লাহু আকবার। কিন্তু তা তো পারবে না, ও খালি টিভির সামনে বসে থেকে জি বাংলা আর স্টার জলসা দেখবে। কথা বলেন ঠিক না বেটি? এর মধ্যে কি বা কেমনে 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 কি কয় প্রেম করা যায় এগুলো শিখায়। কথা বলেন ঠিক না বেটি? এগুলা দেখতেছে। ওমা এখনো সময় আছে, ফেরো। এটা শয়তানের জাল। শয়তান জাল পেতে রাখছে আমার মুসলমান মাদেরকে, মুসলমান কন্যাদেরকে, মুসলমান ভাইদেরকে তার জালে আটকানোর জন্য। কথা বলেন ঠিক না বেটি? জালে আটকানোর জন্য জালে আটকাইতেছে। এখান থেকে বের হবে কেমনে? এখান থেকে বের হবে কেমনে? চতুর্মুখী আক্রমণ করেছে যেমন আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে, তেমনি আজকে চতুর্দিক থেকে বাংলার মুসলমান ইমানদার মাদ্রাসা মসজিদের দিকে চোখ পড়েছে ওই হায়নার জাতদের। কথা বলেন ঠিক না বেঠি?
বাঁচবে কেমনে? সাহায্য চাও নবীর তরিকায়। সাল্লাল্লাহু সরকারে দো আলম বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। জিবরাইল সামনে খাড়া, নবীর চোখ ছোট, আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, জিবরাইল তো ও গো নবীজি আপনি কি করেন বড় ভাই? জিবরাইল নবীরে বড় ভাই কয়, আগে বড় ভাই কয় নাই, এখন বড় ভাই কয়। এখানে অনেক একটা ঘটনা আছে, ওইদিকে যাবার চাই না, নবী আমার ডাক দিয়া কয়। একটু হেডলাইনে যোগাযোগ করলাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলের কাছে টেলিফোন করে ওহী নাজিল করে ডাক দিয়া কয়, জিবরাইল আমার দোস্তরে বলতে বল, কিছুক্ষণ পূর্বে দোস্ত যেটা অন্তর দিয়ে বলেছে আমার কাছে সেটা মুখ দিয়ে বাহির করতে বল। আমার দোস্ত, আমার দোস্ত, আমার দোস্ত শুধু শুধু দোস্তের চিন্তা করে নাই, আমার দোস্ত কোনো সময় উম্মতকে ছাড়া কোনো দরখাস্ত করে নাই। আজকে দোস্ত যে দরখাস্ত করছে এই দরখাস্তের মধ্যে উম্মতের কথা নাই, তাই দোস্তের কথাটা আমি উম্মতকে জানা দেওয়ার জন্য দোস্তের কথাটা আমি কোরআনে কারিমের আয়াত করে দিলাম।